তুমি কি কখনো আয়নার দিকে তাকিয়ে ভেবেছো সেখানে যা দেখছো তা কি আদৌ সত্যি, নাকি সেই প্রতিচ্ছবির আড়ালে লুকিয়ে আছে অন্য কিছু? এই প্রশ্নের উত্তর খুঁজতেই শুরু হয় এক ভয়াল ও রক্ত জমাট করে দেওয়া অভিযান। এক পোড়া ভবন, এক প্রহরী চোখে ধরা পড়ে তার অদ্ভুত প্রতিচ্ছবি, আর সে আয়নার ভেতর থেকে শুরু হয় একের পর এক দুর্ঘটনা। একবার চোখ রাখলেই তুমিও বন্দী হয়ে যাবে সেই আয়নায়। আজকে আমরা ব্যাখ্যা করব এমন এক আতঙ্কের সিনেমা যার নাম মিরর্স, আয়নার ভেতরে লুকিয়ে থাকা এক ভয়ঙ্কর দুনিয়া। আর দেরি না করে মুভির আসল কাহিনীতে যাওয়া যাক। মুভির শুরুতেই আমরা দেখি এক ব্যক্তি কিছু একটা থেকে বাঁচার চেষ্টা করে পালাচ্ছে। সে একটা লকার রুমে গিয়ে লুকানোর চেষ্টা করে, কিন্তু তাতেও সে নিরাপদ থাকতে পারে না। হঠাৎ করে রুমের সব লকার একে একে খুলে যেতে থাকে, আর প্রত্যেকটাতে শুধু তারই প্রতিবিম্ব দেখা যায়। এরপর ঘটে আরো ভয়ঙ্কর একটা দৃশ্য। রুমের সবচেয়ে বড় আয়নায় ফাটল ধরতে শুরু করে। লোকটা আয়নার সামনে গিয়ে ক্ষমা চাইতে থাকে, আয়না পরিষ্কার করতে থাকে, কিন্তু ফাটল কমে না। একসময় আয়নার একটা টুকরো নিচে পড়ে যায়, আর সে সেটা তুলে আয়নায় আবার বসাতে চায়। ঠিক তখনই ভয়ঙ্কর একটা দৃশ্য দেখা যায়। আয়নায় থাকা তার প্রতিবিম্ব সেই আয়নার টুকরো দিয়েই নিজের গলা কেটে ফেলে। অথচ বাস্তব জগতে তার হাতে কোনো আয়নার টুকরো দেখা যায় না। কিছু সময় পর আমরা দেখি এক ব্যক্তি যার নাম বেন, যে একজন প্রাক্তন আন্ডারকভার ডিটেকটিভ ছিল। তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয় কারণ সে এক পুলিশ অফিসারকে গুলি করে হত্যা করেছিল। বাধ্য হয়ে বেন একটি ডিপার্টমেন্টাল স্টোরে নাইট শিফটের চাকরি নেয়। সেখানে একসময় ভয়াবহ আগুন লেগেছিল। এই জায়গাটি একসময় একটি সাইকিয়াট্রিক হাসপাতাল ছিল, যেখানে 1952 সালে স্কিজোফ্রেনিয়ার চিকিৎসা হতো। স্কিজোফ্রেনিয়া এমন এক মানসিক অসুস্থতা যাতে একজন মানুষের চিন্তা, অনুভব এবং আচরণ করার ক্ষমতা মারাত্মকভাবে প্রভাবিত হয়। এই হাসপাতালে একসময় একটা গণহত্যার ঘটনা ঘটে, যার ফলে জায়গাটি বন্ধ করে দেওয়া হয় এবং গোটা দুনিয়ার চোখ থেকে লুকিয়ে ফেলা হয়। পরে সেই জায়গাকে রিনোভেট করে একটি বিলাসবহুল ডিপার্টমেন্টাল স্টোরে রূপান্তরিত করা হয়, যার নাম রাখা হয় মে ফ্লাওয়ার ডিপার্টমেন্ট স্টোর। জায়গাটির সিকিউরিটি গার্ড বেনকে পুরো স্টোরটি ঘুরে দেখায়, কিন্তু এত পুরনো জায়গার আয়নাগুলো এত পরিষ্কার পরিচ্ছন্ন দেখে বেন অবাক হয়ে যায়। এর কারণ জিজ্ঞাসা করলে সিকিউরিটি গার্ড জানায় এখানে এক লোক কাজ করত, যে আয়নাগুলো পরিষ্কার করার ব্যাপারে খুবই সচেতন ছিল, আর সেই লোকের বদলে এখন বেনকে নিয়োগ দেওয়া হয়েছে। চাকরি হারানোর পর বেন তার বোন অ্যাঞ্জেলার সাথে থাকতো, কারণ তার স্ত্রী অ্যামি তার থেকে আলাদা হয়ে যায়। তাই বেনের উপর এই চাকরিটা ধরে রাখার প্রচন্ড চাপ ছিল। চাকরির প্রথম দিন বেন একটি দরজা খোলা দেখতে পায়, কিন্তু সেটা সে শুধু আয়নায় দেখে, বাস্তবে নয়। তদন্ত করেও সে কিছু খুঁজে পায় না। এর পরের রাতগুলো বেন আরো ভয়ঙ্কর দৃশ্য দেখতে থাকে, যেগুলোকে সে হ্যালুসিনেশন ভাবতে থাকে, কারণ বেন একটি পাওয়ারফুল ড্রাগ নিচ্ছিল। এক রাতে সে দেখে আয়নায় কারো হাতের ছাপ লেগে আছে। কৌতূহলবশত বেন আয়নাটিতে হাত দেয়, আর সেই সময় আয়নাটি ভাঙতে শুরু করে এবং তার হাত কেটে যায়। তখন তার মনে হয় যেন তার শরীর জ্বলে যাচ্ছে। এরপর বেন একটি ওয়ালেট পায়, যেটা ছিল গ্যারি লুইস নামক এক ব্যক্তির। গ্যারি লুইস সেই ব্যক্তি যাকে আমরা মুভির একদম শুরুতে দেখেছিলাম। এতে বোঝা যায় কিভাবে তার মৃত্যু হয়েছিল। গ্যারির মৃত্যুর রাতে বেনকে চাকরিতে রাখা হয়েছিল। বেন সেই ওয়ালেটে একটি নোট খুঁজে পায়, যেখানে লেখা ছিল এসে কর, এবং সেই স্টোরে যেসব মানুষ দুর্ঘটনার শিকার হয়েছিল তাদের মৃত আত্মারা বেনকে আয়নায় দেখা দিতে শুরু করে। তাদের মধ্যে ছিল এক মহিলাও, যিনি আগুনে পুড়ে গিয়েছিল। তবে সে দৃশ্যটি বাস্তবে দেখতে পায় না, শুধুমাত্র আয়নায় দেখতে পায়। এদিকে বেনের ছেলে মাইকেলকেও একই মহিলা আয়নায় দেখা দেয় এবং সে খুব ভয় পেয়ে যায়, কিন্তু অ্যামি এসব কথা বিশ্বাস না করে তাকে ঘুম পাড়িয়ে দেয়। এরপর বেন তার বোন অ্যাঞ্জেলাকে এইসব ঘটনা বলে, কিন্তু সেও তার কথা বিশ্বাস করে না। সে বলে সম্ভবত এইসব মানসিক চাপের ফল। পরে বেন গ্যারি লুইসের একটি পার্সেল সংগ্রহ করে, যার মধ্যে অনেক তথ্য ছিল। সেখানে দেখা যায় এই ঘটনায় অন্তত 28 জন মারা গিয়েছিল এবং 75 জনের বেশি আহত হয়েছিল। এই তথ্য নিয়ে বেন সরাসরি অ্যামির কাছে যায় গ্যারির মরদেহ দেখতে। অ্যামিও রাজি হয়ে যায়। ঘটনাস্থলের ছবি দেখে বেন বুঝতে পারে আয়নার রিফ্লেকশনে যে কাচের রক্ত লেগেছিল তা বাস্তবে ছিল না,
যা নিশ্চিত করে যে আয়নাগুলোই মানুষকে এমন কাজ করতে বাধ্য করছে যা তারা স্বেচ্ছায় করতো না। এরপর অ্যাঞ্জেলা বাথরুমে গেলে আয়নায় সে নিজের প্রতিচ্ছবি দেখতে পায় আর তার রিফ্লেকশন থেমে যায়। সে তখন গোসল করছিল, কিন্তু আয়নায় তার রিফ্লেকশন নিজের চোয়াল ছেড়ে ফেলে আর বাস্তবেও একই ঘটনা ঘটে, যার ফলে অ্যাঞ্জেলার মৃত্যু হয়। পরের দিন সকালে বোনের এমন অবস্থা দেখে বেন প্রচন্ড রেগে যায় এবং সোজা সে ডিপার্টমেন্টাল স্টোরে যায় এবং সব আয়নায় গুলি ছুড়তে থাকে, কিন্তু আয়নাগুলো বারবার নিজেকে ঠিক করে নেয় যেন কিছুই হয়নি। বেন চিৎকার করে জিজ্ঞাসা করে, তোমরা আসলে কি চাও? তখন আবার সেই শব্দ বের হয়, এসে কর। তখন বেন আরো তদন্ত করে একটি নাম খুঁজে পায়, অ্যানা এসেকোর, যে আগে সে হাসপাতালের একজন রোগী ছিল। সে খোঁজ নিয়ে জানতে পারে যে অ্যানার মৃত্যু গণহত্যায় হয়নি, কারণ ঘটনার 2 দিন আগেই তাকে হাসপাতাল থেকে অন্যত্র স্থানান্তর করা হয়েছিল। এখন অ্যাঞ্জেলার মৃত্যুর পর বেন নিশ্চিত হয় যে যদি সে অ্যানাকে খুঁজে না পায় তাহলে আয়নাগুলো অ্যামি এবং তার বাচ্চাদেরও মেরে ফেলবে। বেন সোজা অ্যামির বাসায় যায় এবং বাসার সব আয়নাতে পেইন্ট করে দেয় যাতে তারা সুরক্ষিত থাকে। অ্যামি মনে করে বেন এক মানসিক সমস্যার মধ্যে আছে। বেন চেষ্টা করে অ্যামিকে প্রমাণস্বরূপ আয়নায় কিছু দেখানোর জন্য, কিন্তু সেটা সে পুনরায় ঘটাতে পারে না, তাই হতাশ হয়ে বেন চলে যায়। এরপর অ্যামি মাইকেলের রুম থেকে কিছু আওয়াজ শুনতে পায়। ভেতরে গিয়ে দেখে মাইকেলের আয়নাতে থাকা রিফ্লেকশন হাসছে। তখন অ্যামির বেনের কথাই বিশ্বাস হয়। সে বেনকে সবকিছু জানায় আর বেন সঙ্গে সঙ্গে বাড়ি ফিরে আসে। তখন দুজনে মিলে বাসার সব আয়নাকে ফেলে দেয় আর বাকিগুলো রং করে ঢেকে দেয়। এরপর বেন সোজা চলে যায় অ্যানা এসেকারের বাড়িতে। সেখানে অ্যানা ছিল না, তবে বাড়ির মালিক বেনকে জানায় যে অ্যানা আয়নাগুলোর মধ্যে অদ্ভুত জিনিস দেখতে ও শুনতে পেত। সেই কারণে তাকে এক চিকিৎসকের কাছে পাঠানো হয়েছিল। ওই চিকিৎসক অ্যানার চিকিৎসা করছিল একটি আয়না বেষ্টিত ঘরে, এবং আয়নার ভেতরে যে সত্তা ছিল তা সে আয়নার মধ্যে স্থানান্তরিত হয়ে যায়। এরপর অ্যানাকে পাঠানো হয়েছিল এক কনভেন্টে, যেখানে কোনো আয়নাই ছিল না। বেন সোজা সেই কনভেন্টে যায়। সেখানে অ্যানা জানে যে তার ভেতরে একটি দানবিক সত্তা ছিল, যেটা চিকিৎসকরা বুঝতে পারেনি। অ্যানা বলে চিকিৎসকরা ভেবেছিল তার স্কিজোফ্রেনিয়া ভালো হয়ে গিয়েছে, কিন্তু আসলে সেই দানবটি নিজেকে আয়নার মধ্যে ঢুকিয়ে দিয়েছিল এবং সেখানে বন্দী হয়ে যায়। এখন বেন অ্যানার সামনে কাঁদতে কাঁদতে অনুরোধ করে যে সে যেন তার সাথে ডিপার্টমেন্টাল স্টোরে যায়, না হলে সেই দানব তার পরিবারকে মেরে ফেলবে, কিন্তু অ্যানা যেতে রাজি হয় না। এই সময়ে বেনের পরিবারের উপর আক্রমণ হয়। মাইকেল মনে করত সেই দানব তার বন্ধু। সে বাড়ির সব আয়নার উপর লাগানো রং মুছে ফেলে এবং সমস্ত পানির ট্যাপ চালু করে দেয়, কারণ পানির প্রতিফলনেও আয়নার ন্যায় দৃশ্য দেখা যায়। মাইকেলকে খুঁজতে গিয়ে একটি অদৃশ্য শক্তি অ্যামিকে টেনে বাথটবে ফেলে দেয়। একই সময়ে আয়নায় অ্যামির প্রতিবিম্ব তার মেয়ে ডেজিকে আঘাত করতে শুরু করে, কিন্তু তখন আমরা দেখি অ্যামি কোনোভাবে ডেজিকে বাঁচিয়ে ফেলে। অ্যামি সঙ্গে সঙ্গে বেনকে ফোন করে। বেন তখন বন্দুক দেখিয়ে অ্যানাকে জোর করে ডিপার্টমেন্ট স্টোরে নিয়ে আসে। তখন অ্যানা আয়নার ঘরে ঢুকে বলে, আমাকে শক্ত করে চেয়ারে বেঁধে দাও এবং রুম থেকে বেরিয়ে যাও। অন্যদিকে অ্যামি দেখতে পায় মাইকেল পানির সাথে খেলছে। সে কাছে যেতেই মাইকেল পানির মধ্যে ডুবে যায় এবং আয়নার জগতে আটকে পড়ে। এরপর দৃশ্য বদলে যায় এবং আমরা সরাসরি স্টোরের দৃশ্যে চলে যাই। তখন দেখতে পাই অ্যানার চোখ খোলার সাথে সাথে সে দানব ধারা অধিকারিত হয়ে যায়। তখন সব আয়নায় বিস্ফোরিত হয়ে যায়। বেন আবার মিরর রুমে ফিরে আসে আর সেই দানব রুমে এদিকে ওদিকে ঘোরাঘুরি করতে থাকে। সে বেনের উপর আক্রমণ চালায়। বেন গুলি চালালেও তার কোনো ক্ষতি হয় না। এরপর বেন একটি গ্যাসের পাইপ দিয়ে দানবটিকে ধরে এবং সেখানে আগুন ধরিয়ে দেয়। অবশেষে দানবের মৃত্যু দেখানো হয় আর সঙ্গে সঙ্গে পুরো বিল্ডিং ধসে পড়ে। আর এদিকে আমরা দেখতে পাই অ্যামির বাড়িতে আবার সবকিছু ঠিকঠাক হয়ে যায় এবং মাইকেল আয়নার জগৎ থেকে ফিরে আসে। সিপিআর এর মাধ্যমে অ্যামি তাকে বাঁচিয়ে ফেলে। এরপর আমরা দেখি বেন সেই ধ্বংস হওয়া বিল্ডিং থেকে বেরিয়ে আসছে, কিন্তু বাইরে থাকা পুলিশ, ফায়ারম্যান এবং অন্য কেউই বেনকে লক্ষ্য করছে না। তখন বেন বুঝতে পারে কিছু একটা গন্ডগোল আছে। সে চারপাশে তাকায় এবং দেখে তার জ্যাকেটের বেজে উল্টো লেখা, আয়নার মতো। পুলিশ গাড়ির লেখাও উল্টো, ঠিক আয়নার মতোই। শেষ দৃশ্যে আমরা দেখি বেন একটা আয়নার সামনে যায়
কিন্তু সেখানে তার কোনো প্রতিচ্ছবি দেখা যায় না এবং সে আয়নার গ্লাসে হাত দেয় আর সে আয়নায় তার হাতের ছাপ পড়ে যায়। তখনই ব্যান বুঝতে পারে সে আসলে মারা গিয়েছে এবং এখন আয়নার জগতে আটকে আছে, যার মানে দাঁড়ায় আয়নার দানবের অভিশাপ এখনো শেষ হয়নি। আর এভাবেই এই মুভিটি এখানে শেষ হয়ে যায়।